গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। তারপর মিশু পাপা আজকে যাবে একটু অফিসে, তো তাই জন্য সবার জন্য পরোটা আর আলু ভাজা করে নিয়েছি। আর সবার আগে যেটা আমি খাই সেটা হচ্ছে চিয়া সিড, তো এটাই যে এখানে ভিজিয়ে রেখেছি। বাড়িতে এসে দেখি দুটো পার্সেল এসছে, এই একটা আর এই একটা দুটো। মিশুর পাপা তো হচ্ছে ওর পার্সেলটা ও ওপেন করছে, আমি জানি না ও কি অর্ডার দিয়েছিল। তারপরে দেখলাম এটা হচ্ছে ওই যে গাড়ির মধ্যে ইঁদুর হয়ে যাচ্ছিল, তো তারই একটা স্প্রে নিয়েছে, তো সেটাই হচ্ছে এসেছে। আর এইখানে দেখো এই যে এই হিজাবটা এসেছিল, এটা বিশেষ করে মানে নামাজ টামাজ পড়ার জন্য খুবই ভালো আর কি। তো সেই জন্য অন্যটা ঠিকঠাক মতো ক্যারি করতে পারছি না, তো সেই জন্যই এটা হচ্ছে নেওয়া মেনলি। চলো যাবো ছাদে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আর এই যে চলে যাব ছাদে হচ্ছে ভিডিও এডিট করতে, কারণ আবার হচ্ছে ভিডিও টাইমে দিতে হবে। আর এইখানে দেখো আকাশটা এত সুন্দর আর চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ, মানে ভীষণ সুন্দর একটা ওয়েদার। মানে রোদও দিয়েছে, সকালবেলা বৃষ্টি হচ্ছিল, বাট এখন হচ্ছে দুপুরের দিকে এখন হচ্ছে তোমার হচ্ছে রোদ দিয়েছে। আর ভাই তোমার এই মাত্র হচ্ছে এলো ডিউটি থেকে, তো আসার সময় এই যে কুলচাগুলো নিয়ে এসেছিলো, এগুলো এখানে ভীষণভাবে চলে। দুটো নিয়ে এসেছিলো, মমিনার জন্য একটা, আমার জন্য একটা। আর এই যে দেখো আমি কি সুন্দর পোজ নিয়ে নিয়ে হচ্ছে খাচ্ছি ছাদের মধ্যে। আর দেখো সবারই একসাথে শরীর খারাপ, আমার, মিশুর, তারপরে হচ্ছে মিশুর বুনুর, মিশুর মামার আগে হয়েছে শরীর খারাপ, তারপরে মাহিরার, তারপরে আমার, মিশুর একসাথে। মানে শুধু এই সময়টাই শুধু মিশুর পাপাই ভালো আছে, না হলে অনেক সময় মিশুর পাপারই শুধু শরীর খারাপ হয়, ঠান্ডাটা লেগে যায়। বাট এই সময়টাই কিন্তু আমরা ঘুরে আসার পর থেকে আমাদের সবাইকে একসঙ্গেই ফেলে দিয়েছে। আর এই যে দেখো আমাদের পুরনো বাড়িটা, এখানটা পেরোলে একটু ভিডিওর মধ্যে আমি নেই, কারণ এখানে আমার অনেক স্মৃতি জমে আছে। তো যাই হোক, এখানে হচ্ছে ডান দিকে মিশুর পার্ক, মানে মিশুকে এই পার্কে নিয়ে আসতাম, তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছে পার্কটা। ও ভীষণ মানে যাওয়ার জন্য ভীষণ চিৎকার বায়না করছিল। আর এই যে দেখো আমরা কথা বলতে বলতে ডাক্তারখানায় চলেও এসেছি, এসে এইখানটায় হচ্ছে বসে অপেক্ষা করছি যে, আর এই ডাক্তারখানাটাকে এলে মিশুকে না কিছুতেই রাখা যায় না, তার নমুনা তোমরা পরে দেখতে পাবে। এই যে এই একটা গাড়ি, এই গাড়িটা হচ্ছে মিশুর পাপা ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। ওর একটা গাড়ি পছন্দ হয়েছিল, বাট এই স্কুটারটা ওর জন্য নিয়েছে। আর এই যে হচ্ছে খেলনার দোকানটা, এত সুন্দর করে সামনেটায় খেলনাগুলো সাজিয়ে রেখেছে, মানে কি বলবো, বলার মতো নয়। আর দেখো আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, এখানে একটা বাচ্চা মেয়ে সাইকেল নিয়ে এসেছিলো, ওই সাইকেলটা হচ্ছে গাড়ির উপরে পড়ে গেছে। তো এখান থেকে হচ্ছে তোমার ডাক্তারখানা থেকে ঘুরে আসার সময় আর মেঘটা দেখো কি সুন্দর হয়ে আছে, মানে একবারে কালো 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 হয়ে জমে জমে আছে, মনে হচ্ছে এক্ষুনি একটু পরেই বৃষ্টি মনে হয় শুরু হবে, এরকম একটা অবস্থা। আমার তো ভীষণ সুন্দর লাগছিল। আর মিশুর পাপা দেখো মিশুকে সাইড দিতে বলছে, ও একদম সামনেটা এসে দাঁড়িয়ে যাচ্ছে মিশু গাড়িটা, তার কারণ ওখানে যেখানটায় রাখে সেখানটায় ঢুকাবে সেই জন্য। আর এই দেখো এটা হচ্ছে তার পরের দিন, নেক্সট দিনের ভিডিও, আর ওটা ছিল আগের দিনের। তার পরের দিনও আবার আমার শরীর আরও বেশি একটু খারাপ হয়, তো সেই জন্য হচ্ছে আবার ডাক্তারঘর আসি। তো সেখানে এসে আমরা ওষুধ টষুধ নিয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিয়েছে মিশুকে আর আমাকে। আর মিশু ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। এই যে দেখো মেডিসিনগুলো নিয়েও নিয়েছে, আমাকে ঠান্ডার ওই যে আদিত্য বলে একটা মেডিসিন আছে ওটা দিয়েছে, ভীষণ পাওয়ারফুল ওষুধ। তো যাই হোক এই ওষুধগুলো এখানে নিয়ে, আর মিশুকে প্রথমে দোকানে নিয়ে গেছিলাম ওই বাবালটা নেওয়ার জন্য, ভীষণ কান্নাকাটি করছিল, বাবাল কিনে দেওয়া হয়েছে। তারপরে ওর নজরে পড়েছে জিসিবি, হচ্ছে পিছনের দিকে খাটানো ছিল। আর ও এত পরিমাণে এখানটায় গাড়িটায় কান্নাকাটি করেছে কি বলবো তোমাদের। আর মিশুর পাপা দেখো ওখানে গাড়িটাই নিতে গেছে, তো ওখানে হচ্ছে গাড়িটা ঠিক করতে, মানে ব্যাটারিগুলো লাগিয়ে, তারপর রিমোটের মধ্যে ব্যাটারি লাগিয়ে সব কিছু মিশুর পাপাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে আর কি। তো সেই জন্যই একটু সময় লাগছিল ওর পাপার। আর ও তো কিছুতেই মানে ধৈর্য ধরছিল না, একবারে কেঁদেই যাচ্ছিল। তারপর বাড়িতে আসার পরেও ভীষণ হ্যাপি, মানে গাড়ি পেয়েও ভীষণ হ্যাপি সে। তো তোমরা ওর চোখ মুখ ওকে দেখলেই বুঝতে পারছো। বাট এই খুশিটা দুদিন। গেটটার চাবি মিশুর পাপার কাছে, তো সেই জন্য আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, নাকি মিশু? বলো। তো একটু ভয়েসটা দিলাম যে আমার গলাটা কতটা খারাপ হয়েছে, মানে গলার অবস্থা একদম খারাপ, আর তার উপর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণেই লেগেছে, গলায় ভীষণ ব্যথা করছিল, কাশি হচ্ছিল। তো সেই জন্য আবার মানে আজকেও দ্বিতীয় দিনেও আমরা আবার ডাক্তারঘর গেছিলাম। আর এখানে দেখো মিশুর গাড়িটা
ওকে বের করে আর ঠিকঠাক মতো হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ওটা কিভাবে খেলতে হবে। যদিও কিছু নয়, বাট দুটো সুইচ ছিল, একটা সামনের দিকে যাবে আর একটা পিছন দিকে যাবে। বাট এটাও কিন্তু মিশুর একদম সহ্য হচ্ছিল না। ও কখন আমার হাত থেকে রিমোট কেড়ে নেবে, গাড়ি কেড়ে নেবে, শুধু সেই ধান্দায় সেই অপেক্ষাই ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই চ্যানেলের সাথে থাকবে। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে আছো সেভাবেই সাথে থেকো। তো আমার মিট্টু সোনার এখন খিদে পেয়েছে, দেখো হা করছে, মিট্টুর খিদা পেয়েছে। মিট্টু আর দেখো মিট্টু খাবে, ওর খিদা পেয়েছে। তো চলো মিট্টুকে আগে খাইয়ে দিই, না হলে আমার হাত খেয়ে নিচ্ছে। ও মিট্টু, খিদা পেয়েছে বাবা? খিদা পেয়েছে তোমার? এসো এসো এসো, চলো খাওয়াবো, চলো। রাগ হয়ে গেছে নাকি তোমার? আর হাই দেখো, ভাই নতুন গাড়ি কিনেছে। ও মিট্টু এসো, চলো তোমাকে খাওয়াবো। মিট্টুকে খাইয়ে আমরা এই যে গরম গরম ব্রেড পকোড়া নিয়ে বসে গেছি, যেগুলো বেসন দিয়ে করা, যেগুলো আমাদের জন্য, আর ওটা শুকনোটা হচ্ছে জুলের জন্য, তেল ছাড়া খাবে সেই জন্য আর কি।